সুমনদা নমস্কার। নমস্কার। আরজিকর কাণ্ডে কিন্তু সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল এবং কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, মানে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। কি বলবেন? খুব সাধু পদক্ষেপ। আহ এটা হওয়া খুব প্রয়োজন, কারণ একাধিকবার এটা প্রমাণিত হয়েছে যে আমাদের পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ফেল করেছে বা তাদেরকে অন্যান্য কাজে ব্যবহার করা হয়েছে। যেমন যে সিট গঠন করা হয়েছে আমাদের প্রিন্সিপালের জন্য, তাকেই তো এর আগে উল্টে একটা প্রাইজ দেওয়া হয়েছিল, প্লেসমেন্ট রাদার। ঠিক আছে, প্রশাসনের কতটা সদিচ্ছা ছিল যে সত্যটা বেরিয়ে আসুক, ঠিক আছে, সেটা সেগুলো থেকেই প্রমাণিত। এবং এটা একাধিক ঘটনায়, ঠিক আছে, যেই কারণে আমরা দেখেছি প্রথমে বলা হয়েছে এটা সুইসাইড, তারপর টাকা অফার করা হয়েছে, যা যা ঘটনা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই জেনেছি। আমরা তো ওখানে ছিলাম না কেউই, আপনাদের মাধ্যমেই যা জেনেছি। তো সেক্ষেত্রে একটার পর একটা যেদিকে এগোচ্ছিল বা প্রমাণ লোপাট অমুক তমুক যা যা শুনে আসছি বা ভেসে আসছে আপনাদের মাধ্যমে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা সঠিক দিকে সিদ্ধান্ত এগোবার এবার সুযোগ আছে। যদিও জানি না যে প্রমাণ কতটুকু বাকি আছে বা কেস ডায়েরিতে কি কি আছে বা নেই। সুমনদা, আরেকটি বিষয়, শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগ করা চলবে না, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলেছেন এই আরজিকর কাণ্ডে এবং রাজ্যকে সাবধান করেছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? কি বলবেন? অত্যন্ত অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। কারণ এটা আমরা দেখেছি যে সল্টলেক স্টেডিয়াম হোক বা বিভিন্ন জায়গায় যে প্রোটেস্টে বাধা দিচ্ছে, বা 24 তারিখ অব্দি পুলিশ যেটা বলেছিল যে কোনো ধর্ণা কোনো জমায়েত কিছু করা যাবে না, কিন্তু পাড়ার মোড়ে মোড়ে বুথে বুথে ব্লকে ব্লকে আমরা তৃণমূলের ধর্ণা দেখেছি। সেক্ষেত্রে পুলিশ চোখ বন্ধ করে থেকেছে, প্রশাসন চোখ বন্ধ করে থেকেছে। তো একই রাজ্যে তো দুটো আইন চলতে পারে না, তো যে কোনো একটা আইনের আওতায় আসা উচিত। তো সেই জায়গা থেকে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত। এবং সাধারণ মানুষ হিসেবে, জনগণ হিসেবে আমাদের সকলের এখানে অবশ্যই সাপোর্ট আছে বা থাকা দরকার। তৃণমূলের তরফ থেকেও তো বিভিন্ন জায়গায় ধর্ণা চলছেন এবং মুখ্যমন্ত্রী নিজে কিন্তু মঞ্চ থেকে বলেছেন যে দোষীদের শাস্তি চাই এবং ফাঁসি চাই। কি বলবেন? এই রাজ্য সরকারই কিন্তু সিবিআই এর হাতে তদন্তভার চলে যাওয়ার পর রাস্তায় নেমেছে সঠিক বিচারের দাবিতে। হ্যাঁ, মানে এর থেকে তো হাস্যকর কিছু হতে পারে না। এর আগেও আমরা দেখেছি যখন একজন পুলিশ কমিশনারকে সিবিআই ধরতে এসেছিল বা জিজ্ঞাসাবাদের জন্য তোলার জন্য এসেছিল, তখন এই শাসক দলকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সমেত ধর্নায় বসতে। সুমনদা, শেষ একটা প্রশ্ন করব। আরজিকর ও হাসপাতাল লাগোয়া যে এলাকা, সেই এলাকায় কিন্তু 163 ধারা জারি করেছেন এই রাজ্য সরকারের পুলিশ। কি বলবেন এই এই বিষয়টাকে নিয়ে? কি বলবেন? যারা প্রোটেস্টের ভয়ে ডার্বি বন্ধ করে দিতে পারে, ঠিক আছে, তারা অনেক কিছু করে। এবার সারা কলকাতায় যেটা 144 এখনো জারি করে দেয়নি আমাদের ভাগ্যবান। কিন্তু এরম ভাবে তো প্রতিবাদের মুখ চেপে রাখা যায় না, দম বন্ধ করে রাখা যায় না। এই প্রতিবাদ সাধারণ মানুষ কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবেন এটা ওনারা বুঝতেও পারছেন না, এবং ওনারা যত প্রেসার করবেন এটা তত বাড়বে। কিন্তু সিবিআইও 5 দিন ধরে যিনি প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ বাবু, তাকে কিন্তু ডাকছে, জেরা করছে, আবার ছেড়ে দিচ্ছে। পঞ্চমতম দিন হয়ে গেল, আবারও কিন্তু আজকেও তলব করেছে, গেছে। এই এতগুলো দিন ধরে ডাকছে, ছেড়ে দিচ্ছে, কিন্তু তারপরে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। নির্যাতিতার বাবা মাও কিন্তু এই প্রশ্ন তুলছে যে শুধু ডেকে জেরা করা হচ্ছে কেন, অ্যারেস্ট নয় কেন? মানে মানে সাধারণ মানুষের মনেও নানা রকম প্রশ্ন, মানে সিবিআই এর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কি বলবেন? দেখুন, প্রথম কথা, সিবিআই মানেই সে নয় যে একবার জাদুদণ্ড ঘোরাবে এবং সমস্ত প্রমাণাদি তার হাতে চলে আসবে। আবারও যেটা বললাম, কি কি প্রমাণ রয়েছে, কি কি প্রমাণ লোপাট হয়েছে, ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমরা শুনেছি বা পড়েছি বিভিন্ন সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যে লাল ডায়েরি না অমুক ডায়েরি ছিল, সেগুলো পুড়িয়ে দেওয়ার পর সমস্ত কিছু নয়ছয় করার পর সিবিআই কে ডেকে আনলে তাদের পক্ষে একটা কোনো ডিসিশনে যাওয়া ডেফিনেটলি একটা সমস্যার বিষয় হবে। এবং সেই কারণে হয়তো ওনাকে অ্যারেস্ট করার মতো কিছু পাচ্ছেন না, বা উনি হয়তো জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন, সেই কারণেই অ্যারেস্ট হচ্ছে না। যেই মুহূর্তে অ্যারেস্ট হওয়ার হবে সেই মুহূর্তে ডেফিনেটলি অ্যারেস্ট হবে। ভারতবর্ষের আইন কানুনের ওপর এইটুকু ভরসা আজও আমাদের আছে। শিল্পী মহল রাস্তায় নেমেছে, তারাও প্রতিবাদে নেমেছে। আগামী দিন কি এই টালিগঞ্জের শিল্পী মহলকে এইভাবেই আন্দোলনে বা এইভাবেই রাস্তায় দেখা যাবে, যতদিন না কোনো নির্দিষ্টভাবে এই মামলা বা এই নির্যাতিতার কোনো জাস্টিস হচ্ছে? দেখুন, এর আগেও যতবার কোনো বড় ঘটনা ঘটেছে শিল্পীরা রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ করেছে, ঠিক আছে, তো এক্ষেত্রেও করেছে। এবং
আগামী দিনেও হবে, ডেফিনেটলি হবে, নিশ্চিতভাবে হবে। অসংখ্য ধন্যবাদ সুমন দা, এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।